শিক্ষা সমাজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ওপর থেকে অনেকগুলি ছোট প্রশ্নের উত্তর। সামনেই রয়েছে, অর্থাৎ দেখতে গেলে পুজোর ছুটির পরেই তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এমনকি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যেই দেখা গেছে বাংলা ব্যাকরণের পুরো সিলেবাসটাই প্রায় সমস্ত স্কুলেই কমপ্লিট হয়ে গিয়েছে। পুরো সিলেবাস মানেই ধ্বনি পরিবর্তন, বর্ণ, উপসর্গ, প্রত্যয়, সন্ধি, শব্দভাণ্ডার, শব্দপদ, এই যে বিশাল তোমাদের বাংলা ব্যাকরণের সিলেবাস, এখন থেকেই কিন্তু এই পুরো সিলেবাসের ওপর থেকে তোমাদের ছোট প্রশ্ন প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। দেখো, ডেফিনেশন তো তোমরা উদাহরণসহ তৈরি করবেই, সেই সঙ্গে কিভাবে সেখান থেকে তোমরা ছোট প্রশ্ন পেতে পারো, ডেফিনেশনের ওপর থেকে এমসিকিউ থাকতে পারে, সেটা তোমরা যতই এই ধরনের ছোট প্রশ্ন অনুশীলন করবে তত তোমাদের সেই দিকটা অনেক পরিষ্কার হয়ে যাবে। আজকে তোমাদের কাছে সেই রকমই কতগুলি ছোট প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলি তোমরা 2024 সালের যে থার্ড সামেটিভ দিতে চলেছো, নবম শ্রেণী যে বছরের শেষের পরীক্ষা দিতে চলেছো, তার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখি আজকে কি কি প্রশ্ন রয়েছে। আজকের 1 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো, ঘুগনি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? ঘুগনি শব্দটি মূলত এসেছে বর্মী ভাষা থেকে। এর সঙ্গেই বর্মী ভাষার আরও একটি শব্দ আমাদের বাংলাতে খুব প্রচলিত, লুঙ্গি। 2 নম্বর প্রশ্ন দেখো, নমস্কার শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো নমঃ যুক্ত কার। এখানে বিসর্গের পূর্বে অ বা আ থাকবে এবং পরবর্তী ধ্বনি হিসেবে ক, খ, প, ফ এই ধরনের যদি ব্যঞ্জন ধ্বনিগুলি থাকে, তখন বিসর্গটি হয়ে যাচ্ছে কি না দন্তের স। দেখো, এখানেও কিন্তু ক রয়েছে বিসর্গের পরে। 3 নম্বর প্রশ্ন দেখো, কোরিয়া থেকে কৈররা, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করছে না এটি হচ্ছে অপিনিহিতির দৃষ্টান্ত। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, বাংলা শব্দভাণ্ডার অনুসারে নেমন্তন্ন শব্দটি কি ধরনের শব্দ? এটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ যেটি এই নিমন্ত্রণ শব্দটি হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, এবং তার থেকে যে নেমন্তন্ন শব্দটি এসেছে এটি কিন্তু ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে আসেনি, এটি বিকৃত প্রয়োগ বলা চলে। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রয়োগ ও অর্থ প্রকাশের ভিত্তিতে অব্যয় পদগুলিকে কয় ভাগে ভাগ করা হয় ও কি বা কি কি? দেখো, এদেরকে 4 ভাগে ভাগ করা যায়, যথা কি কি না পদান্বয়ী অব্যয় 1 নম্বর, 2 নম্বরে রয়েছে সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়। এখানে এই জিনিসটা কিন্তু খুব ভালো করেই তোমাদের যেটা অথবা দিয়ে দেওয়া থাকবে, এই নামগুলো মনে রাখতে হবে। 3 নম্বরে রয়েছে অনন্যয়ী অব্যয় ও ধনাত্মক অব্যয়। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, অতি চালাকির এই পরিণাম, এই বাক্যটিতে কোন ধরনের বিশেষণ ব্যবহৃত হয়েছে? এখানে বিশেষণ বলতে মূলত বোঝানো হচ্ছে অতি এই পদটিকে, এটি হচ্ছে চালাকি, অর্থাৎ এটি বিশেষ্য পদ, এটি অতিটি হয়েছে এখানে বিশেষ্যের বিশেষণ। 7 নম্বর দেখো, চশমা শব্দটি এসেছে, অপশানে যেরকম থাকবে সেই ভিত্তিতে তোমাদের উত্তর এখানে নির্বাচন করতে হবে। যদি থাকে তৎসম শব্দ থেকে, তদ্ভব থেকে, বিদেশি থেকে, দেশি থেকে, তখন তোমরা নির্বাচন করবে বিদেশি শব্দ থেকে। আর এটি হচ্ছে ফার্সি শব্দ, যদি ইংরেজি, ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ এরকম দেয়া থাকে তখন তোমাদের ফার্সি শব্দ এই উত্তরটি নির্বাচন করতে হবে। 8 নম্বর প্রশ্নে বলছে অপিনিহিতি কাকে বলে? শব্দ মধ্যস্থিত ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হর্ষৈকার বা হর্ষৌকার, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হর্ষৈকার বা হর্ষৌকারের যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত তার পরে উচ্চারিত হওয়ার কথা। মূলত যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত রয়েছে হর্ষৈকার বা হর্ষৌকার, সেই ব্যঞ্জন ধ্বনির পরে উচ্চারিত না হয়ে ঠিক সেই ব্যঞ্জন ধ্বনির অব্যবহৃত পূর্বে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হচ্ছে অপিনিহিতি। দৃষ্টান্তটি দেখো, দেখিয়া থেকে দেখা, এখানে ক্ষয়ের পরে ছিল হর্ষই, সেই হর্ষইটা ক্ষয়ের পরেই উচ্চারিত হওয়ার কথা। দেখো, এখানে সেই ক্ষয়ের ঠিক আগে উচ্চারিত হয়ে গেছে। ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে বলা হচ্ছে অপিনিহিতি। 9 নম্বর প্রশ্ন দেখো, বলছে উপসর্গ বলতে কি বোঝো? যে সমস্ত অব্যয় বা অব্যয়স্থানীয় ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, মূলত উপসর্গ হচ্ছে অব্যয় বা অব্যয়স্থানীয় ধ্বনিগুচ্ছ,
বসে কোথায়? না ধাতু কিংবা শব্দের আগে বসে, যুক্ত হয়ে তাদের অর্থের পরিবর্তন ঘটিয়ে অর্থযুক্ত নতুন শব্দ গঠন করছে, তাদের বলছে উপসর্গ। যেমন ধরো একটি উপসর্গ হচ্ছে পরা, যোগের গঠিত নতুন শব্দ কি? না পরাক্রম, পরাজয়, পরামর্শ ইত্যাদি। আজকে শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন দেখো, আগন্তুক বা কৃতঋণ শব্দ বলতে কি বোঝো? সংস্কৃত ছাড়া দেশ বিদেশের নানান ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের বলছে আগন্তুক বা কৃতঋণ শব্দ। যেমন দেখো ডাব, ঢেঁকি এই দুটো মূলত দেশি শব্দ। কচুরি, নারকেল এগুলি হচ্ছে মূলত প্রাদেশিক বা প্রতিবেশী শব্দ। আর অফিস, পেন, চেয়ার এগুলো হচ্ছে বিদেশি শব্দ, বা যেটা বিদেশির মধ্যে একেবারে ইংরেজি শব্দ। তোমরা খুব পরিচিত ইংরেজি শব্দগুলো সম্পর্কে। তাহলে এই গেল আজকের 10টি প্রশ্নের উত্তর আলোচনা। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু আছে ডেফিনেশান, কিছু আছে একেবারে এমসিকিউ এর উপযোগী প্রশ্ন। এভাবেই কিন্তু তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা ব্যাকরণের অংশটাকে প্রিপারেশান নিতে হবে। আজকে তোমরা এই প্রশ্নগুলোরই উত্তর অনুশীলন করো।